খাতুনে জান্নাত ফাতেমার বাড়ির উদ্দেশ্যে আমি যখন মসজিদে কুবার উদ্দেশ্যে রওনা করি, খাতুনে জান্নাত ফাতেমার বাড়ির সামনে যাইয়া আমি দয়াল নবী ঘরের দরজায় সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলে বায়াত। আমি যখন সালাম দিলাম আমার ঘরের দরজাটা খুললেন খাতুনে জান্নাত ফাতেমা। আমি নবী কালো রঙের চাদরটা লাগাইয়া খাতুনে জান্নাত ফাতেমার ঘরের সামনে দাঁড়াইলাম। খাতুনে জান্নাত আমাকে আহলান সাহলান মারহাবান বইরা ঘরে ডাকলেন। আমি নবী খাতুনে জান্নাত ফাতেমার ঘরের মধ্যে ঢুকার সাথে সাথে এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। মা ফাতেমার স্বামী হযরত আলী যখন আগমন করলেন, আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ফাতেমা ও ফাতেমা, আমার হাসান আর হুসাইন আমার দুইজন প্রাণের নাতি কোথায়? দুইজন যখন আগমন করলেন, আমার নবীজির শরীর মুবারকে কালো রঙের যেই পশমি চাদরটা, আমার নবী এই চাদরটাকে এইভাবে মাথার উপরে মেইলা ধরলেন। ডাক দিয়া কয়, ফাতেমা তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। ডাক দিয়া কয়, ও মাওলা আলী তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। আমার দয়াল নবী মাঝখানে, খাতুনে জান্নাত ফাতেমা চাদরের নিচে, ডান দিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন টাইমে ইমাম হাসান আর হুসাইন দুইজনকে একসাথে হাসনাইন বলা হয়, দুইজন আগমন করলেন। আমার নবীজি তাদেরকেও চাদরের নিচে ঢুকাইলেন। আমার নবী চাদরের নিচে ঢুকায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার দোয়া করলেন, আল্লাহ আপনি তাদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। আমার আল্লাহ তাআলার সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা জানায়া দেয়, নিশ্চয়ই নবী গো, যারা আপনার আহলে বায়াত, আপনার বংশধর, আমি আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানাইলাম। জানতে চাই, আমার আল্লাহ যদি কাউকে পবিত্র বানায়, অপবিত্র বলার ক্ষমতা কারোর আছে নাকি? নাই, নাই, কারোর ক্ষমতা নাই। আমার আল্লাহ হযরত খাতুনে জান্নাত ফাতেমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, আমার দয়াল নবী এই পাঁচজনকে আল্লাহ তাআলা পবিত্র বানাইছেন। এমন টাইমে আমার নবীজির একজন স্ত্রী আইসা ওই চাদরটা উঠায়া চাদরের নিচে প্রবেশ করতে লাগলেন। নবী আমার ডাক দিয়া কয়, কলিজার টুকরা স্ত্রী গো, তুমি যেই চাদরের নিচে প্রবেশ করতে চাচ্ছ, কারণটা কি বলবানি? বলেন না গো, কারণটা শুনতে চান? আল্লাহ না বলেছে এটা বরকতওয়ালা চাদর, এটার নিচে প্রবেশ করলে আমার আল্লাহ তাআলা পবিত্র বানায়া দেয়, এই জন্য আমি এই চাদরের নিচে প্রবেশ করতে চাই। আমার নবী ডাক দিয়া কয়, হে আমার স্ত্রী গো, তুমি তোমার জায়গায় সম্মানিত, আমরা আমাদের জায়গায় সম্মানিত, এই জন্য আমরা এই জায়গার মধ্যে এসেছি। বন্ধুরে, কেন আমার আল্লাহ তাআলা তাদেরকে এত সম্মানিত করলেন, কেন এত মর্যাদাপূর্ণ বানাইলেন, একটু মনোযোগ দিয়া শুনবেন। আমার নবীজি ওই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে নবীজির দুইজন নাতিকে নবীজির হাতের মধ্যে ধরে ধরে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। আমার নবীজির একজন নাতি ইমাম হাসানকে নবীর ডান কাঁধ মুবারকে উঠাইলেন, আর একজন নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে বাম কাঁধ মুবারক উঠাইলেন। উঠাইয়া আমার নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ইহুদি একজন দেখা ডাক দিয়া বলতেছে, হাসান হুসেন কত ধন্য, কত সুন্দর একটা দামি সাওয়ারের উপর, মানে ঘোড়ার মতো তুলনা করে বলছে, সাওয়ারের উপর উঠছে। নবী আমার হাসান হুসাইনকে ধইরা ইহুদির দিকে মুখটা ফিরিয়া ডাক দিয়া, ইহুদি রে, শুধু সাওয়ারি না, হাসান হুসাইন সাওয়ারের উপর উঠছে, সাওয়ারি দামি না? এই সাওয়ারের উপরে যে দুইজন সাওয়ারি আছে, সাওয়ার যেমন দামি ওই দুইজন সাওয়ারিও তেমন দামি। মানে হাসান হুসাইন যেই নবীর উপরে উঠছে ওই নবী শুধু দামি না, নবীর উপর যে হাসান হুসাইন আছে ওই হাসান হুসাইন তেমন দামি। নবী গো, কেন এত দামের কথা বললেন? বলে কিছুক্ষণ পর তোমরা বুঝতে পারবা। আমার নবীজি এই দুইজন নাতিকে নিয়ে মসজিদে নববীতে প্রবেশ করেছে। আগের মদিনা আর এখনের মদিনা একরকম না। আমার নবীজি মদিনা শরীফের মধ্যে প্রবেশ কইরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর ডান রান মুবারক উরু মুবারকে বসাইলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাম রান মুবারক উরু মুবারকে উঠাইলেন। উঠাইয়া আমার নবীজি তাদেরকে আদর করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না?
নবী আমার এমন ভাবে আদর করতেছে, খাতুনে জান্নাত ফাতেমা বলে, আমার কলিজার টুকরা এই দুইটা সন্তানকে না দেখতে পেয়ে আমি মদিনার দিকে রওনা করলাম। মদিনার দিকে যাইয়া দেখি গো, আমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুম্বন করতেছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকের মধ্যে চুম্বন করতেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুম্বন করতেছে। এমন টাইমে আমি আমার বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে গেলাম, ডাক দিয়ে বললাম, বাবা আপনি কেন দুইজন সন্তানকে দুই জায়গায় আদর করতেছেন? আমার আল্লাহ তাআলা আপনি নবীকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে পাঠাইছে। নবী গো, আপনি তো নিজের ইচ্ছা মোতাবেক কোনো কর্ম করেন না। আমার আল্লাহ তাআলা আপনি নবীকে যেমন ইশারা করেন আপনি নবী তেমন কর্ম করেন। নবী গো, আপনি কেন দুই ভাইকে দুই জায়গায় চুম্বন করলেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির চোখ মুবারক গুলো দিয়ে টটটর করে পানিগুলা বেয়ে বেয়ে পড়তেছে। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া বলে, বাবা ও বাবা গো, আপনি যে কান্না করেন অবশ্যই আপনার কান্নার মধ্যে কোনো কারণ আছে। কি কারণে এমন করে কান্না করেন একবার কি আমি খাতুনে জান্নাত ফাতেমাকে বলবেন নাকি? আমার দয়াল নবী ডাক দিয়ে কয়, ফাতেমা আমি নবী কান্না করার, আমি নবী দুই জায়গায় চুম্বন করার কারণ একটা। নবী গো, কোন কারণে কান্না করেন একবার বলেন না? নবী আমার ডাক দিয়ে কয়, ও ফাতেমা, কিছুক্ষণ আগে আল্লাহ তাআলার ফেরেশতা মুআল্লিমুল মালাইকা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবীর সামনে আগমন করছে। আমার হাসান হুসাইন যখন আমি নবীর কুল মুবারকের মধ্যে বসা, আমার আল্লাহ তাআলা ঘোষণা কইরা দিছে, রে ফাতেমা, আমারে হাসান হুসাইন দুইজন নাতিরে আমি নবী যখন দুনিয়ার জমিনে থাকবো না, আমি নবী রওজা মুবারকে থাকবো, আমার আল্লাহ তাআলা আমারে দুইজন নাতিকে উঠে নিয়ে যাবে। নবী গো, আপনি যদি দোয়া করেন আমার আল্লাহ তাআলা তাদেরকে উঠে নিবে না। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ও ফাতেমা, আমি নবী কি দোয়া করব রে? আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমি নবীরে খবর দিছে আমি নবীরে দুইটা কলিজার টুকরা নাতিরে নিয়ে যাবে, আমি জিবরাইলকে বললাম, ওগো জিবরাইল, আমি নবীরে দুইজন নাতির আগে আমি নবীর দুইজন সন্তান ছিল, একজনের নাম তৈয়ব আরেকজনের নাম তহের। আমার দুইটা সন্তানকে আমার আল্লাহ তাআলা উঠে নিয়ে গেছে। আমি আমার আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই না ফাতেমা রে, কিন্তু আমি নবীজি হাসান হুসাইনের নেওয়ার খবর যখন আমার কাছে আমার আল্লাহ পাঠাইছে, আমি আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছি, আল্লাহ ইমাম হাসান হুসাইন তো জান্নাতের, ও আল্লাহ আমার হাসান হুসাইন দুনিয়াতে বড় হইলে আমি নবীজির উম্মতদেরকে পথ প্রদর্শন করাবে, সিরাতুল মুস্তাকিমের দিকে নিবে। আল্লাহ আমার হুসাইন আর হাসানকে আপনি নিয়ে যায়েন না, আর যদি নিয়ে যান আপনি বলেন না এদের শহীদের বিনিময়ে আপনি আমি নবীরে কি দান করবেন? জিবরাইল ডাক দিয়ে কই, আল্লাহ আপনার বন্ধু তো হাসান হুসাইনের শাহাদাতের বিনিময় চাই। আল্লাহ কয়, হাবিব আমার, বন্ধু আমার, যে তো বিনিময় চান আপনি আপনার জবান দিয়ে বলেন। আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে, ও বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে দিলাম গো, আপনি নবী তো আপনার উম্মতের পাগল। ইমাম হুসাইন কারবালার ময়দানে যখন শহীদ হয়ে যাবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারক থেকে যত ফোঁটা রক্ত মুবারক মাটিতে পড়বে, প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আমি আল্লাহ তাআলা আপনি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করে দিব। জোরে সোরে পড়ি সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদারেরা, এই মাসটা চলতেছে পবিত্র জিলকদ মাস, এরপরে জিলহজ মাস, জিলহজের পরে যেই মাসটা আসবে সেই মাসটার নামই হলো মুহররম মাস। ওই মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করা হয়েছে। এমনি করা হয় নাই রে, আমার নবীজি ডাক দিয়ে কই, জগতের মানুষের দলেরা, আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির এই দুইজন নাতিকে যখন কতল করা হবে, কতলের পূর্ব মুহূর্তে আমার নাতি ওই কারবালাতে একজন দুইজন যায় নাই, 72 জন সদস্য কারবালার
ময়দানে গেছে, কিন্তু এই 72 জন সদস্যের মধ্যে একজন একজন কইরা প্রত্যেকটা সদস্যকে কারবালায় কতল করা হয়েছে। কিন্তু আমার নাতি ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে যুদ্ধ করতে যাবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিয়া আমির হামদার বর্মটা বুকের মধ্যে লাগায়া রওনা করে সামনে চলে গেছে। সামনে যা দেখতেছে শত শত এজিদ বাহিনীরা তাড়ানো, আর ইমাম হুসাইন একা যুদ্ধ করতে আসছে। মুসলমান মনে রাখতে হবে, আপনার আমার যদি ইমানি জজবার পাওয়ার থাকে, যদি বেঈমানেরা যদি বাতিল ফেরকারা লক্ষ লক্ষ হাজার হাজার থাকে, ইমানদারের কাছে হাজার হাজার লক্ষ লক্ষ বাতিল ফেরকা মশার মতো তাদের সাথে কোনোদিন পারবে না। কথা কোন না ঠিক কিনা? এই জন্য আপনাকে আগে ইমানটারে ঠিক করতে হবে। কথা কই না ঠিক না বেঠে? আল্লাহ তাআলা আমাদের ইমান পরিপূর্ণ করার তৌফিক দান করুন। আমিন পড়েন, মোহাব্বতে পড়েন আমিন। আব্বাজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যায় দেখতেছেন শত শত হাজার হাজার এজিদের সৈন্যরা। ইমাম হুসাইন একজন, কয়জন? একজন, হাতে তরবারি, একটা ঘোড়া। ইমাম হুসাইন সামনে যায় যুদ্ধ করবে, কিন্তু কারবালার ময়দানে এজিদ বাহিনীর মধ্য থেকে একজন সামনে আগমন করছে। আইসা ডাক দিয়া কয়, হুসাইন ও নবীর নাতি, আপনি যে কারবালায় আসছেন যুদ্ধ করার জন্য, আমি তো এজিদের পক্ষে এজিদের সাথে দাঁড়ায় আছি, কিন্তু আপনি আমার সঙ্গে যুদ্ধ করা লাগবে না। বলে কেন কেন কেন? বলে আমি যেই দিন শুনতে পাইছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন উত্তরসূরি দুনিয়ার জমিনে বেঁচে আছে, আমি চিন্তা করেছি ওনার সামনে যদি আমি দাঁড়াইতে পারি, আমি ওনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, তাহলে তুমি কি আমার কাছে বায়াত গ্রহণ করতে চাও? বলে হ্যাঁ, বায়াত গ্রহণ করতে চাই। আপনারা যারা বিভিন্ন পীর মাশায়েখের হাতে হাত দিয়া বায়াতে রাসূল গ্রহণ করেন, আপনাদের সবার কাছে আমার আবদার রে বাবা, ও নবীর উম্মতের দলেরা, ও নবীর আশিকের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ওলিদের হাত ধরবেন নিজেকে পরিশুদ্ধ করার জন্য, কবরে জিন্দেগি সুন্দর করার জন্য। আউলিয়া কেরামের হাত ধরলে, বায়াত গ্রহণ করলে আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়াইবো, ইজ্জত বাড়াইবো, দাম বাড়াইবো। এবার আপনারা বলেন, আমরা আমাদের দাম, ইজ্জত, সম্মান বাড়াইতে চাই কি চাই না? কথা বলেন না, চাই কি চাই না? ওই ব্যক্তি ছোট বাচ্চা, 8 বছর বয়স, ডাক দিয়া কয়, হুসাইন আপনি আপনার হাতে ধরে আমারে বায়াত করান। এজিদের দলের একজন ডাক দিয়া কয়, পুত্রে তুই না আমরা দলের মানুষ, তুই যে নবীর বংশের কাছে যাস বায়াত নেওয়ার জন্য। ডাক দিয়া কয়, আব্বা গো, আপনারা যে সিদ্ধান্ত নিতেছেন নবীর নাতির গলার মধ্যে ছুরি চালাইবেন, যেই নাতি আমার জান্নাতে লইয়া যাইবো, ওই নাতির গলাতে আমি ছুরি চালাইতে পারবো না। ছেলেটা ডাক দিয়া কয়, আমি ইমাম হুসাইনের জবানের সাথে জবান মিলিয়ে পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন কালেমা পড়লাম, ইমাম হুসাইন যুদ্ধ করার জন্য সামনে রওনা দিছে। ডাক দিয়া বললাম, ইমাম হুসাইন সামনে যায়েন না, সামনে যায়েন না গো ইমাম হুসাইন। বলে কেন কেন সামনে যাব না? বলে যুদ্ধ করার জন্য। আপনি যদি সামনে যান, এজিদ বাহিনী যদি আপনারা কারবালাতে কতল কইরা ফেলে, আপনার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আমারে যদি প্রশ্ন করে, তুমি জীবিত থাকতে আমার নাতিরে কেমনে তোমার সামনে জবাব করলো, তুমি জবাব দাও, আমি জবাব দিতে পারবো না। আমার হাতে তরবারিটা দেন না গো, আমি ছোট মানুষ, আগে যুদ্ধ করার জন্য যাই। কিতাব প্রমাণ করে, শামে কারবালা কিতাব পড়া দেখলাম, ওই ছোট বাচ্চা হাতের মধ্যে তরবারি নিয়া এক এক কইরা 80 জন এজিদ বাহিনীরে কতল কইরা দিছে। ছোট বাচ্চাটার আব্বা কয়, কি রে, আমার সন্তানের বয়স এত কম, তার শরীরে এমন শক্তি আসলো কোথা থেকে? ইমাম হুসাইন কয়, আল্লাহর কসম করে বলি রে, ইমানের কালেমা যারা পড়ে, ইমানের কালেমা যারা অন্তরের মধ্যে থাকে, এরার মরণের আগ পর্যন্ত ইমানের পাওয়ার দিয়া আল্লাহ তাআলার ফেরেশতার সহযোগিতা নিয়া শয়তানের সঙ্গে পর্যন্ত তারা যুদ্ধ করতে পারে। ছোট বাচ্চার আব্বাটা পেছন দিয়ে যে বাচ্চাটার গর্দান আলাদা করে দিছে। ওই কারবালার ময়দানে যত সৈন্য ছিল, সব সৈন্য তাকে দেখি ছোট বাচ্চাটারে আসমান থেকে অসংখ্য পরিমাণ রহমতের ফেরেশতা উপরের দিকে উঠায় নিয়ে যাচ্ছে।
কে নিচ্ছে তারা বুঝতেছে না। ইমাম হুসাইন কয়, এ বাচ্চাটা আমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করছে, কিন্তু এ বাচ্চাটা ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার কোনো নাম নাই, তোমরা দেখতেছো তার উপরে নিয়ে যায়, কে নেই তোমরা দেখো না? আমি ইমাম হুসাইন বললাম তাকে জান্নাতের হুরেরা উপরের দিকে নিয়ে যাচ্ছে, আমি তার নাম রাখলাম হুরে জান্নাত। কারবালার ইতিহাসের মধ্যে এই হুরে জান্নাতের নাম এখনো পর্যন্ত বিরাজমান। ও বাবা, ওই কারবালার ময়দানে ইমাম হুসাইন যুদ্ধ করতেছেন, করতে 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 কারবালার ময়দানে ইমাম হুসাইনকে শহীদ করা সম্ভব না। ইমাম হুসাইনকে তারা শহীদ করছে। মনে রাখবেন, এজিদ বাহিনীর ভিতরে হাফেজে কোরআন ছিল 70 জন। কয়জন? কয়জন? অসংখ্য কোরআনে হাফেজ ছিল, অসংখ্য মুফতি ছিল। হুজুর মুফতি হইয়া হাফেজে কোরআন হইয়া নবীর বংশের গলায় ছুরি চালাইলো। আব্বা, মুফতি আর হাফেজে কোরআন হইয়া নবীর বংশে চুরি চালাইছে, এটা আমার কথা না, আপনার কথা না। নবী বলছে আমার মজলিসে বসা ছিল, আমার সাথে খাবার খাইতো, আমার পেছনে নামাজ পড়তো, এরা মুনাফিক। আমি নবীর পেছনে যায়া দারুন নদুয়াতে আমি নবীর ব্যাপারে দুশ্মনী করছে, আমি নবীকে হত্যা করার জন্য তারা পরামর্শ করছে, তা আমার নাতিরে তারা কতল করবে, এটা স্বাভাবিক কথা। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিভাবে ঈমানের পরিপূর্ণতা আসবে? বলে শোনো, দুনিয়াতে দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি দ্বারা ঈমানের পরিপূর্ণতা নয়। ঈমানের পরিপূর্ণতা হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস ধারণ করে দুনিয়াতে এমন ভাবে নিজেকে তৈরি করা যে আমি দুনিয়া থেকে ইন্তেকাল করার পর আমি কান্না করব না, দুনিয়ার মানুষ আমার জন্য কান্না করবে। কথা কন না, ঠিক কিনা? আল্লাহ তাআলা এমন জীবন আমাদের তৈরি করার তৌফিক দান করুন। সবাই জবান খুলে পড়ি আল্লাহুম্মা আমিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যুদ্ধ করে। ইমাম হুসাইনের বুক বরাবর অনেকগুলা তীর মারছে। শিমন নামক এক ব্যক্তি আইসা ইমাম হুসাইনকে ডাক দিয়া কয়ে, ইমাম হুসাইন, আপনি এখনো বলেন আপনি আমাদের কাছে বায়াত গ্রহণ করবেন, নবীর নাতি বায়াত গ্রহণ করবে এজিদের কাছে, এটা তো বেমানান বিষয়, কখনো করতে পারে না। ইমানদার কখনো বেঈমান মুনাফিকের কাছে মাথা নত করতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই জায়গার মধ্যে তার কাছে বায়াত গ্রহণ করেন না, এমন টাইমে রে বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, তুমি আমাকে এখনো পর্যন্ত গর্দানে আর বুকের মধ্যে বইসা আমারে কতল করার চেষ্টা করো। আল্লাহর কসম করে বলি, ইমাম হুসাইনের গলা মুবারক বরাবর একবার দুইবার তিনবার পর্যন্ত ছুরি চালাই, ইমাম হুসাইনের গলা মুবারক কাটতেছে না। ডাক দিয়া কয়ে, শিমত, আমার গলা তো তুমি কাটতে পারবা না। বলে কারণটা কি? অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, আমার এই গলা মুবারকের মধ্যে ওই যে ছোটবেলায় আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ চুম্বন করেছে, নবীজির বরকতওয়ালা রহমতওয়ালা ঠোঁট মুবারক যেই গলাতে লাগছে, এই গলা কখনো তরবারি দিয়া কাটতে পারবা না। সময় দাও, সুযোগ দাও, আমি ইমাম হুসাইন কারবালার ময়দানে 2 রাকাত নামাজ আদায় করি। এবার কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজে দাঁড়ায় গেছেন। আল্লাহু আকবার বলে 1 রাকাত নামাজ শেষ করছেন, আল্লাহু আকবার বলে 2য় রাকাত নামাজ পড়ার জন্য রুকু করছেন। একটা সিজদা আদায় করেছে। ইবনে জিয়াদ নামক একজন লোক ডাক দিয়া বলতেছে, এরে ও কারবালার এজিদের দলেরা, তোরা মনে রাখবে ইমাম হুসাইন যদি আরেকটা সিজদা দিয়ে 2 রাকাত নামাজ পরিপূর্ণ করে, হুসাইনের তরবারি থেকে তোমরা কেউ বাঁচতে পারবা না, কেউ বাঁচতে পারবা না, কেউ বাঁচতে পারবা না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 2য় সিজদা প্রদান করবে, এমন টাইমে ইবনে জিয়াদ নামক লোকটা যাইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেছন দ্বারা আঘাত করে ইমাম হুসাইনের পিঠ মুবারক বরাবর বইসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরাটা গর্দান মুবারক আলাদা করে ফেলছে। হায়রে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনার হাদিস পড়ে আমি দেখলাম, আমার দয়াল নবীজির কলিজার টুকরা চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, মুহররম মাসের 10 তারিখে কাবা শরীফের পাশে একটা ছোট্ট গোল দেখবেন ওয়ালের মতো আছে, যেটাকে হাতিমে কাবা বলা হয়। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই হাতিমে কাবার সঙ্গে হেলান দিয়ে আসরের পরে ঘুমাইতেছিলাম। এমন টাইমে আমি তাকায়া দেখলাম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এলোমেলো চুলওয়ালা, মুখের মধ্যে দাড়ির মধ্যে ধুলাবালি আর রক্ত লাগা, হাতের মধ্যে একটা বাটি নিয়ে কারবালার ময়দানের মধ্যে হাঁটতেছে। আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কারবালার ময়দানে মাথার চুলগুলা এলোমেলো, মুখটা ঠুট মুবারক দাড়ি মুবারক গুলা রক্তাক্ত আর ধুলাবালি দেখা যায়, ও নবী
আপনার কেন এমন অবস্থা? আর আপনার হাত মুবারকটা পেয়ালা দেখা যায়, বাটি দেখা যায় কেন গো নবী? আমার নবী আব্দুল ইবনে আব্বাসের স্বপ্নে ডাক দিয়া কয়, হে আব্দুল ইবনে আব্বাস, জানো ওই কারবালার ময়দানে হেজিদের দলেরা আমার নাতি ইমাম হুসাইন রে গলা মুবারকের মধ্যে তরবারি চালায়া কল্লা মুবারক আলাদা করে দিছে, দেহ মুবারক আলাদা করে দিছে। আমি নবীজি ইমাম হুসাইনকে চুমা দিতাম, আদর করতাম, ওই গলা মুবারক আর ঠোঁট মুবারককে আমি চুমা দিছি বিদায়। কারবালার দুলাবালি গুলা আমি নবীর ঠোঁট মুবারকে, রক্তগুলা আমি নবীর দাড়ি মুবারকে। নবী বুঝতে পারলাম গো, হাতের মধ্যে যে পেয়ালা নিয়ে রাখছেন, এ পেয়ালাতে যে রক্ত দেখা যায়। ডাক দিয়ে কয়, আব্দুল ইবনে আব্বাস রে, আমি কারবালা ইমাম হুসাইন শহীদ হওয়ার কারণে যেই রক্তগুলা নিচে পড়ছে, আমি আমার হাত দিয়ে রক্তগুলা পেয়ালাতে নিছি। রক্তগুলা রাইখা দেব, কাল ময়দানে মাশরে আল্লাহর কাছে রক্তগুলা দেখে বলবো, গো আল্লাহ, আপনি না বলেছেন আমার নাতি কারবালায় শহীদ হয়ে গেলে ইমাম হুসাইনের যত ফোঁটা রক্ত মুবারক মাটিতে পড়বে, আপনি তত ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমি নবীজির গুনাহগার উম্মতদেরকে নাজাত দিয়া দিবেন। জোরে সুরে পড়েন সুবহানাল্লাহ। আব্বুজি, ওই মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইনের শাহাদাত দিবস। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই দিন শাহাদাত বরণ করেছে। ওনাকে স্মরণ করবেন, ওনাদেরকে স্মরণ করে দোয়া দুরূদ পড়বেন। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর বংশধরকে স্মরণ করার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। তো কারবালার ময়দানে তো নামাজ পড়ছেন দুই রাকাত, 2 রাকাত নামাজে 4টা সেজদা। ইমাম হুসাইন সেজদা দিবেন 3টা, একটা সেজদা বাকি। অল্প সময় শেষ, আমি বিদায় নিচ্ছি। আমি রবিউল ভাইকে বলবো আমার পরবর্তী হুজুরকে একটু নিয়ে আসেন, উনি কথা বলবেন। আমি বলছি, বাবা সেজদা দিবেন কয়টা? 3টা, বাকি আছে কয়টা? খাতুনে জান্নাত ফাতেমা নবীজির কাছে বলছিল, ও নবী, জীবনের শেষ নামাজটা আল্লাহ তাআলা কি ইমাম হুসাইনকে দুনিয়াতে পড়তে দিবে না? আপনি আমার আল্লাহর কাছে দোয়া করেন না, আমার আল্লাহ যেন ইমাম হুসাইনকে বাকি আরেকটা সেজদা দুনিয়াতে দেওয়ার সুযোগ দেয়। নবী আমার ডাক দিয়া কয়, ফাতেমা, ও খাতুনে জান্নাত ফাতেমা, ইমাম হুসাইনের আরেকটা সেজদা এই দুনিয়াতে দিবে না, আরেকটা সেজদা কাল ময়দানে মাশরে দিবে। ইমাম হুসাইন ততক্ষণ সেজদা থেকে মাথা মুবারক উঠাবেন না যতক্ষণ আমি নবীজির একটা উম্মত জাহান্নামে থাকবে। আমরা তো জানি নবী উম্মতের জন্য সেজদায় পড়বে, কিন্তু নবী সেজদায় পড়ার আগে নবীর নাতি সেজদায় পড়ে আমাদেরকে নাজাত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে সরে পড়েন না বাবা সুবহানাল্লাহ। এজন্য একটু মুহাব্বতে ওই মুহররমের 10 তারিখকে স্মরণ করে আমার সাথে মুহররমের একটা গজল গাইবেন, আমি বিদায় নিব। মুহাব্বতে পড়েন, মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। মুহররমের 10 তারিখে, মুহররমের কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবেদীন হইল গো বন্দী হেজিদা রোজেল খানায়। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া
যায় গো শুনিলে তার ঘটনা আহারে মহরমের চাঁদ রে আহারে মহরমের চাঁদ রে ও চাঁদ তুমি দেখা দিও না ও চাঁদ তুমি দেখা দিও না তুমি দেখা দিলে মায়ের আখের পানি থামে না ময়ূর না ময়ূর না রে জয়নাল ময়ূর না ময়ূর না রে জয়নাল তুমি জয়নাল ময়ূর না হায়রে তুমি জয়নাল তুমি জয়নাল গেলে গো মারা নবীর বংশ থাকবে না মহরমের 10 তারিখে মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা হায়রে কি ঘটাইলেন রাব্বানা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা আরে কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা আল্লাহ তাআলা নবীর বংশধর উসিলায় আমাদেরকে মাফ করুন আমিন পড়ুন আপনারা এত আস্তে আমিন বলেন আর জোরে পড়বেন না আমিন আর মহব্বতে পড়েন আমিন আল্লাহ তাআলার কাছে এতটুক ফরিয়াদ জানাই আল্লাহ তাআলা যতটুক কথা বলেছি কথার দ্বারা নবীর বংশধর প্রতি মহব্বত আমাদের বেশি করে পয়দা করুন আমিন পড়েন একটু জানতো রবি ভাইকে নিয়ে আসেন বলেন হুজুরটাকে নিয়ে আসতে কারণ আমি শেষ করতে হবে আমি আরো 8 মিনিট আগে চলে যেতাম কারণ আমি তো ওয়াদা দিছি তো ওইখানে ওয়াদা পূরণ করবে ওই হুজুরে নিয়ে আসেন আমি আরেকটা গজল গাই অসুবিধা হবে আপনাদের কারবালার আরেকটা গজল গাইয়ে দিলে সমস্যা হবে না তো আরেকটা গজল গাই একটু মহব্বত করে হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় এ জিদের দল হুসাইনের গলায় তলোয়ার চালায় যে সময় এ জিদের দল হুসাইনের গলায় তলোয়ার চালায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায় কিভাবে সেই গলাতে নীল তারা তীরের আগায় কিভাবে সেই গলাতে এ জিদের দল তলোয়ার চালাই হে হোসেন নবীজি আওলাদ সালাম জানাই মোরা তোমায় যে মাথায় হাতে বুলিয়ে গুম পাড়া
বোঝাতেন আম্মা ফাতিমাই কিভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগায় হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় 6 মাসের দুধের শিশু আলী আকবর কাতর পানির পিপাসায় 6 মাসের দুধের শিশু আলী আকবর কাতর পানির পিপাসায় কিভাবে সেই শিশুকে তীর মারিল দুষ্ট এ জিদায় কিভাবে সেই শিশুকে তীর মারিল দুষ্ট এ জিদায় হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় মুঝে को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जान कैसी है मेजबानी 72 प्यासों का है बंद पानी मुकाए हो कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो झुका था जो सर पर गाने खुदा में वही सर कलम हो गया करबला में शहादत की मंजिल को पाया हूँ मैंने मैं मुर्दा नहीं हो जिलाया गया हूँ मैं मुर्दा नहीं हो जिलाया गया हो मुझे कोफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो বাংলা ভাষা একজন শায়ের লিখছিল হে কুফাবাসী আমি তো তোমাদের কাছে এমনি এমনি আসি নাই তোমরা আমাকে দাওয়াত করে আনছো কিন্তু এইভাবে কেন আচরণ করছো তো কারবালার ইতিহাস কারবালার যে ঘটনা কারবালার কথাগুলো বলে আপনাদেরকে এতটুকু বোঝাইতে চাইছি যে মুহররম মাসে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মধ্য দিয়ে আমাদেরকে নামাজের আরেকটা শিক্ষা দিয়েছেন আপনাদের কাছে এতটুকু ব্যক্ত করে আমি আমার বয়ান শেষ করছি তার পূর্বে আরেকটা দাওয়াত দিচ্ছি